মেঘের রাজ্য দ্বিতীয় সাজেক বলা হয় মিরিঞ্জা ভ্যালিকে, কিন্তু অনেকেই মনে করে মিরিঞ্জা ভ্যালিতে ছোট বড় পাহাড় এবং বেশ কিছু সুন্দর রিসোর্ট ছাড়া তেমন কিছুই নেই। মিরিঞ্জা ভ্যালিতে এমন একটা জায়গা আছে, আপনার হাতে যদি মাত্র 160 টাকা থাকে তাহলে আপনি ঘুরে আসতে পারবেন সেরকম একটা জায়গায়, যেখানে থাকবে মাতামুহুরী নদী, সেই নদীতে নৌকা ভ্রমণ করে সাদা পাহাড় এবং মারমাদের গ্রাম। হাই, আমি তন্ময়। তো চলুন একসাথে নদী, পাহাড়, নৌকা ভ্রমণ এবং আদিবাসীদের গ্রাম ঘুরে আসি। মেরিঞ্জা ভ্যালিতে আমি ছিলাম জানাশোনা একটা রিসোর্ট লাতং এ। এরকম সুন্দর একটা রিসোর্ট ট্যুর প্ল্যানে অ্যাড করার জন্য প্রতীক যাত্রাকে তো একটা থ্যাঙ্কস দেওয়াই যায়। দুপুরে লাঞ্চ শেষে তাড়াহুড়া করে বেরিয়ে পড়ি লামা বাজারের উদ্দেশ্যে। এখন বাজে প্রায় 2:30, 3টা। আমি যদি এখন না বের হই পরে আবার পাবো না। So, এখন এই পাহাড়ের নিচ থেকে উপর থেকে নিচে নামতে হচ্ছে। লামা বাজারে যাওয়ার জন্য বেস্ট অপশন হচ্ছে বাস, কারণ বাসের ভাড়া এখানে সব থেকে কম। তবে এখানে 2 ধরনের বাস চলে। মেক শিওর আপনাকে লামা বাজারে লোকাল বাসে উঠতে হবে। বাসের কন্ডাক্টর 30 টাকা ভাড়া দাবি করলেও দামাদামি করে নিয়ে আসবেন 20 টাকায়। প্রায় 15 থেকে 20 মিনিট পর পাহাড়ের উঁচু নিচু রাস্তা বেয়ে পৌঁছাবেন লামা বাজারে। সেখানে একটা লোকাল অটো নিবেন, বলবেন আমি নদীর ঘাট যাব। এখানে আপনার ভাড়া পড়বে মাত্র 10 টাকা। বাট এখানে আপনাকে একটু পজ করতে হবে। যত রকম সিন্ডিকেট আছে সব এই নদীর ঘাট, মানে আমি বলতে চাচ্ছি টাকা পয়সা নিয়ে। লোকালি এখানে পার পার্সন ভাড়া পড়বে মাত্র 100 টাকা। পথে আমার পরিচয় হয় 11 জনের একটা গ্রুপের সাথে। সেই পুরো গ্রুপে আমি সহ 12 জনের একটা নৌকা ভাড়া করি, যে নৌকা ভাড়া পড়ে 1400 টাকা। তবে আপনাদেরকে বলি, সেখানকার নৌকা ভাড়া মাত্র 100 টাকা। দামাদামি করে অবশ্যই 100 টাকায় নিয়ে আসবেন। নৌকা ছাড়ার পর আপনি দেখতে পারবেন বাংলাদেশের আসল সৌন্দর্য। দু চোখ একবার বন্ধ করুন এবং ইমাজিন করুন দুটো পাহাড়ের মাঝে ঠিক মাঝখান দিয়ে আপনি মাতামুহুরী নদী বেয়ে নৌকায় ভ্রমণ করছেন। কিছুক্ষণের জন্য মনে হতে পারে ঠান্ডা শীতল বাতাস এসে আপনার সারা জীবনের দুঃখ কষ্টগুলোর জন্য ভুলিয়ে দিল। আমার কাছে এই জায়গায় আসার বেস্ট সময় মনে হয় বিকেল বেলাটা, কারণ এ সময় সূর্যটা থাকে ঠিক পশ্চিম দিকে এবং আপনার নৌকোর গতিপথ ঠিক ওই সূর্যের দিকেই। আশেপাশে সিনারিও গুলো জাস্ট দেখার মতো। কেউ বা মাছ ধরছে, কেউ বা ফসল ফলাচ্ছে, কেউ বা নদীতে গোসল করছে। আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন পাহাড়ের উপরে বেশ কিছু সুন্দর সুন্দর রিসোর্ট রয়েছে। প্রায় 30 থেকে 40 মিনিট নৌকা ভ্রমণ শেষে চলে আসবেন এমন একটা গন্তব্য যেটার নাম সাদা পাহাড়। সেখানকার বাসিন্দাদের মতে পাহাড়টি কোনো না কোনো এক সময় ধসে যায়, যার ফলে পাহাড়ের গায়ে সাদা অংশ দেখা যায়। আর এই সাদা দেখার জন্য এই পাহাড়টার নাম হয় সাদা পাহাড়। নৌকা থেকে নেমে আপনি চাইলে সেখানে বেশ কিছু ছবি কিংবা ভিডিও মেক করতে পারবেন। ব্যাক করার সময় হাতের বাম পাশে আপনি পেয়ে যাবেন মারমাদের গ্রাম। তোমাদের এই গ্রামের নাম কি? মির্জির পাড়া। মির্জি? হ্যাঁ। আরেকবার বলো। আমাদের গ্রাম নাম হলো মির্জির পাড়া। তোমার নাম কি? উকসাইং মারমা। উকসাইং মারমা। হ্যাঁ। আমি তোমাকে ভালোবাসি। এটা তোমাদের ভাষায় বলবা। নাঙ্গো আলোরে। ওদের গ্রাম এক্সপ্লোর করে যেটা বুঝলাম যে ওনারা খুব একটা আবাদ সুবাদ করার সুযোগ পায় না। আমার পাশে দেখতে পাচ্ছেন তামাক। এই তামাক ওরা চাষাবাদ করে খুবই অল্প সংখ্যক। আর ওই সাইডে দেখলাম একটু ধান গাছ লাগানো আছে, বাট এটা দিয়ে তাদের হয় না। আর এখানে প্রায় 42টার মতো বাড়ি রয়েছে। আর তাদের যেই বাড়িগুলো আছে খুব সম্ভবত এই বাড়িগুলোকে বলা হয় মাসাং ঘর। দ্যাটস অল ফর টুডে। মেরিঞ্জা ভ্যালিতে থাকা খাওয়া ভ্রমণের সম্পূর্ণ একটি ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন।